আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক। বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি নেই, থাকছে বিস্তারিত। সাবেক এমপি বীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়, যা বললেন হাফিজ। আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক। কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পি.এ. আব্দুল মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা। আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাককাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। জানা গেছে, রোববার বিকাল 5টায় আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর ছবি নেই, থাকছে বিস্তারিত। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রাষ্ট্রপতির উপদেষ্টা মাহফুজুর আলম আজকে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুরের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। 5 আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে না পারা আমাদের জন্য লজ্জার এবং ক্ষমাপ্রার্থী। তবে জনগণের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না। তিনি আরো লিখেছেন, ৭২ এর অগণতান্ত্রিক সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা অর্থ পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের নির্বিচারে হত্যা, 1972, 75, 2009 থেকে 24 পর্যন্ত শেখ মুজিব ও তার কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তার জন্য আওয়ামী লীগকে স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তারপর আমরা ৭১ পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারি। ক্ষমা না চাইলে এবং ফ্যাসিস্টদের বিচার না হলে কোনো ধরনের মিলমিশ হবে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে প্রেস উইং এর এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রাতে 3 নতুন উপদেষ্টা দরবার হলে শপথ গ্রহণ করার সময় বঙ্গবন্ধুর ছবিটি ছিল। তিনি আরো বলেন, শপথ অনুষ্ঠানের পর বাড়ি চলে যান। এই ঘটনা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বাংলাদেশ সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রধান বিচারপতির কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে, সরকারি ও আধা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকী সংরক্ষিত ও প্রদর্শিত হবে। 2000 সালে আওয়ামী লীগ সরকার এই আইন পাশ করে, যার মাধ্যমে সকল সরকারি কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতীকী প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়। তবে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই আইনটি বাতিল করা হয়। সাবেক এমপি বীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার। বরগুনা 1 আসনের সাবেক এমপি বীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভুকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 9:30টার দিকে ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাত 7:30টার দিকে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে এখন ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা আছে। আরো মামলা আছে কিনা যাচাই বাছাই করা হচ্ছে। বীরেন্দ্রনাথ শম্ভু 3 দশক ধরে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন। 5 বার বরগুনা 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
শম্ভু ও তার ছেলে সুমন দেবনাথের বিরুদ্ধে বরগুনায় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি সহ ঠিকাদারি সংশ্লিষ্ট দপ্তরের টেন্ডারবাজি ও জেলার বিভিন্ন কাজে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে প্রচুর পরিমাণের অর্থ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 25 আগস্ট তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়, যা বললেন হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারকে ক্ষমতায় হস্তান্তর করা। দেখতে পাচ্ছি যে লঙ্কায় যে যায় সেই রাবণ হয়। তারা দীর্ঘদিন 20 বছর ক্ষমতায় থাকতে চান। ইতোমধ্যে সরকারের উপদেষ্টা পদে আওয়ামী লীগের ঘনিষ্ঠরা বিভিন্নভাবে ঢুকে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আন্দোলনের নেতারা হয়তো ভাবেন যে 2-1টা মিছিল করলেই দেশ ঠিক হয়ে যাবে, আর এগুলো হয়তো তাদের গুরুরা শেখান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টস ইউনিটিতে সোমবার 7 নভেম্বর আকাঙ্ক্ষা ও আজকের রাজনীতি প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিগত 16 বছর ছিল আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসন। ওই দলের নেতাদের কাজ ছিল মুজিব ও তার পরিবারের গুণগান গাওয়া, অর্থ লুটপাট করা আর তা পাচার করা। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার করা হয়েছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারকে ক্ষমতায় হস্তান্তর করা। আমাদের সন্তান সমতুল্য ছাত্রদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে দেশটা তারাই স্বাধীন করেছে, আর কেউ জীবন দেননি। বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের হাজার কর্মী যে জীবন দিল তাতে হিসাব নিকাশ কে করবে? অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন, ইসি সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচিত জনপ্রতিনিধি দেশ সংস্কার করুন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমর্থন করি, ভবিষ্যতেও করব। তবে আপনারা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না, 10-20 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। যারা আওয়ামী লীগের কুশীলব ছিল, 16 বছর হালুয়া রুটি খেয়েছে, সুবিধা নিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। এদের সরাতে হবে। এটি শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্বও বটে। আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সোমবার স্থানীয় সময় বিকাল 5:15 দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি বাকুতে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় বেলা 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, 11 থেকে 22 নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে কপ জলবায়ু সম্মেলন বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ু ঝুঁকি দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে। যেহেতু প্রধান উপদেষ্টা যাবেন, সেক্ষেত্রে সম্মেলনে বাংলাদেশের গুরুত্ব যেমন থাকবে।